আসসালামু আলাইকুম। আজকে খুবই সহজ একটি রান্নার রেসিপি নিয়ে আসছি, আর সেটি হচ্ছে শোল মাছ দিয়ে লাউ রান্না, যেটা রান্না করা খুবই সহজ আবার খেতেও অসম্ভব মজার। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এখানে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। প্রায় 4 টেবিল চামচের মতো হবে আমি তেল দিয়ে দিচ্ছি। সেই সাথে 1 মুঠ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। চুলার জালটা এখন বাড়িয়ে রেখে পেঁয়াজটা অনবরত নেড়েচেড়ে এরকম হালকা একটি কালার করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি পানি, যেন পেঁয়াজটা এর থেকে বেশি আবার পুড়ে না যায়। এখন আমি মশলা দিয়ে দিব। এখানে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আর 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। সেই সাথে 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, এবং সামান্য একটু ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে শোল মাছ দিয়ে আজকে লাউটা রান্না করব, সেজন্য সামান্য একটু করে ধনিয়া এবং জিরা গুঁড়া দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবং সেই সাথে এখানে 2 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি। এখন এই মশলাটা খুব সুন্দরভাবে আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় নিয়ে কষিয়ে নিয়েছি। তেলটা উপরে উঠে এসেছে। এখন এখানে প্রথম থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা শোল মাছ দিয়ে দিচ্ছি। তো সামান্য একটু পানি দিয়ে দিলাম, যেন মাছটাকে একটু ভালো করে কষিয়ে নিতে পারি। আর শোল মাছটাকে এরকম একটু ছোটো করে কেটে নিতে হবে। আর এই শীতের মধ্যে লাউ দিয়ে শোল মাছ খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আপনারা অবশ্যই খাবেন যদি কেউ না খেয়ে থাকেন। তো এখন চুলার জালটাকে আমি কমিয়ে রেখে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো মাছটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। আর মাঝে কিন্তু অবশ্যই একটু নেড়েচেড়ে দিতে হবে। মাছ কিন্তু কষানো হয়ে গিয়েছে, ভুনা ভুনা হয়ে এসেছে। এখন আমি মাছগুলো তুলে নিব মশলা থেকে। আর এভাবে মাছটা কষিয়ে উঠিয়ে রাখলে পরবর্তীতে লাউ তরকারিটা আর বেশি একটা কাটা কাটা হয় না, খেতে ভালো লাগে। এক সাইডে আমি রেখে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লাউ। আমি প্রথম থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আমি আজকে এখানে একটা লাউ ব্যবহার করছি, তবে আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী বা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো লাউটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। চুলার জালটা এখন করে দিতে হবে হাইতে, কারণ লাউ তরকারি রান্না করতে হাই গ্যাসে রান্নাটা ভালো হয়। তো আমি ঢেকে 5 মিনিটের মতো অপেক্ষা করেছিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা উঠে লাউটা আবার এরকমভাবে নাড়িয়ে চেড়ে দিতে হবে। এর মধ্যে দেখা যাবে লাউ থেকে বেশ পরিমাণে পানি বের হবে। এখন আমি আবারও ঢেকে অপেক্ষা করছি। প্রায় 10 মিনিট পরে আমি ফিরে এলাম। লাউ থেকে কিন্তু অনেক পানি ছেড়ে দিয়েছে। আমি আর কোনো প্রকার পানি এখানে ব্যবহার করিনি। তো কষানো হয়ে গিয়েছে। এখন যেহেতু আমি একটু ঝোল ঝোল খাবো, সেজন্য এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আপনারা ঝোল কী পরিমাণে খাবেন সেই হিসেবে পানিটা দিয়ে দিতে হবে। তো পানিটা দেওয়ার পরে যখন বলক আসবে, তখন আমি সে কষিয়ে রাখা মাছটুকু দিয়ে দিলাম। দিয়ে লাউ তরকারির সাথে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আর রান্না করে নিব। তবে তার আগে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিলাম। এখন ঢেকে অপেক্ষা করছি লাউটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত। মাঝে নেড়ে চেড়ে দিয়েছিলাম। লাউ কিন্তু চেক করে নিয়েছি, সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। কিছু লাউ আমি একটু ভেঙে দিচ্ছি যেন একটু আঠা পিঠা হয়, তবে এটা অপশনাল, আপনারা চাইলে নাও ভাঙতে পারেন। তবে আমি সবসময় একটু ভেঙে দিই। লবণটা এই সময় একটু চেক করে নেবেন। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে চিনি। লাউ তরকারিতে একটু চিনিটা দিলে এর টেস্টটা বহুগুণই বেড়ে যায়। এখন এখানে কিছু আস্ত কাঁচামরিচও দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণে ধনেপাতা কুচি। তো আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। তারপরে আমি ঢেকে দিচ্ছি প্রায় কয়েক মিনিটের মতো। চুলাটা এখন আমি বন্ধ করে দিয়েছি। আমার লাউ তরকারি কিন্তু হয়ে গিয়েছে। আর এরকম হালকা একটু ঝোল রেখেছি, তবে আপনার ঝোলের পরিমাণটা কম রাখলে পানির পরিমাণটা কমে দিতে হবে। আর এই তরকারিটা গরম গরম ভাতের সাথে খেতে তো মজা লাগেই, পরের দিন রুটি ও পরোটার সাথে খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন। আর রান্না করলে তো কমেন্টে জানাবেন তরকারিটি কেমন হলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।